আসসালামু আলাইকুম প্রিয় সিএসসি ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকলের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করলাম, যে অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো এটা জানেন না। আমাদের প্রত্যেক মাসেই মাসিক রিপোর্ট প্রেরণ করতে হয় এবং সেই মাসিক রিপোর্ট আমরা অনেকেই জানি যে আসলে আমাদের রিপোর্টটি শতভাগ হয়েছে কিনা সেটা আমরা সবাই দেখতে পারি না, আবার অনেকেই দেখতে পারি। সবাই যেন আমরা দেখতে পারি সেই জন্য আজকে ছোট্ট একটা ভিডিও তৈরি করতেছি। আশা করি সবার জন্য এটি ভালো উপকার বয়ে আনবে। তো চলুন দেখা যায় আমরা কিভাবে আমরা দেখব আমাদের মাসিক রিপোর্ট, ডিএলআই রিপোর্টটি শতভাগ হয়েছে কিনা সেই কৌশলটা। আমাদের আইডি দিয়ে ঢোকার পরে আমাদের এরকম একটা স্ক্রিন চলে আসে। এখানেও দেখা যায় যে দুটি কলাম চলে আসে। কারো এখানে দেখা যায় ম্যাপ চলে আসে। আবার যদি ম্যাপ থাকে সেক্ষেত্রে আমরা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড এনরোলমেন্ট এই জায়গাটাতে ক্লিক দিলে আমাদের এখানেই দেখতে পাবো যে আমাদের মাসিক রিপোর্টটার গরমিল আছে কিনা। যদি কলামগুলো যদি অসামঞ্জস্য দেখায়, যে প্রতিটি কলামে যদি সঠিকভাবে না থাকে, তাহলে বুঝে নেব যে আমাদের রিপোর্টটি কোথাও ত্রুটি আছে। তারপরে আরও শিওর হওয়ার জন্য আমরা একেবারে শতকরা পার্সেন্টেজ দেখার জন্য আমরা চলে যাব সোজা এখানে এখানে যেখানে আমরা মাসিক রিপোর্ট প্রেরণ করি, যে ট্র্যাকার ক্যাপচার ডাটা এন্ট্রি, ঠিক এখানে এরই একটা অংশ থাকে ডাটা ভিজুয়ালাইজার, সবুজ কালার দেখাচ্ছে, এই ঘরটাতে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ঘর চলে আসবে। এখানে দেখা যাচ্ছে ডেটা লেখা আছে, পিরিয়ড লেখা আছে, অর্গানাইজেশন ইউনিট লেখা আছে। ঠিক আমরা ডেটাটাতে প্রথমে ক্লিক দিব। ডেটাতে ক্লিক দেওয়ার পরে একটি কলাম চলে আসবে। এখানে আমরা কিবোর্ডে গিয়ে পার্সেন্টেজ তুলব। পার্সেন্টেজ তোলার পরে এরকম অনেকগুলো কলাম চলে আসবে। সেখান থেকে আমাদের ডিএলএ এর জন্য তিনটা গড় সিলেক্ট করবো। একটা হচ্ছে 0 থেকে 6 মাস, অর্থাৎ 0 to 6 months চাইল্ড রিসিভ ব্রেস্ট ফিডিং কাউন্সিল, এটা নিব। আমরা নেব কীভাবে, পাশে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, পাশের ঘরে আমাদের নিতে হবে। সেক্ষেত্রে নেওয়ার জন্য 1 নম্বর 2 নম্বর তীর চিহ্ন যেটা আছে, এই তীর চিহ্নতে নিয়ে আসলাম, এই চলে আসলো। আর কোনটা আনতে হবে, আমাদের আনতে হবে 6 মাস থেকে 23 মাস, এটাকেও এখানে নিয়ে আসতে হবে। এই নিয়ে আসলাম। আরেকটা দরকার আমাদের হচ্ছে, সেটা হচ্ছে নিচের দিক থেকে 2 নম্বর কলাম, যেটা অফ ওমেন রিসিপ্ট 30 IFA ওয়েট অ্যান্ড কাউন্সিলড, এটাকে আমরা নিয়ে আসবো এখানে। এই আমরা তিনটা জিনিস নিয়ে আসলাম। এই তিনটে আমাদের ডিএলএ এর জন্য প্রয়োজন। ঠিক আছে, 30টা আয়রন দিয়েছি কিনা, ওজনটা নিয়েছি কিনা এবং তাদেরকে কাউন্সিল করেছি কিনা, এটা হচ্ছে গর্ভবতী মায়ের জন্য। আর হচ্ছে 6 থেকে 23 মাসের জন্য হচ্ছে আমরা কাউন্সিল করেছি কিনা এবং ওই 6 থেকে 23 মাসের বয়সে দুধ খাচ্ছে কিনা, বাচ্চাদের মায়ের দুধ খাচ্ছে কিনা। আর 6 থেকে 23 মাস রিসিভ ব্রেস্ট ফিডিং কাউন্সিলিং, যারা বুকের দুধ খাচ্ছে তাদেরকে ব্রেস্ট ফিডিং এর জন্য কাউন্সিল দিচ্ছি কিনা, এই তিনটা অংশ আমাদের ডিএলএ এর জন্য প্রয়োজন। এবং আমরা এখান থেকে তিনটা সিলেক্ট করলাম। এখন আমাদের দরকার হচ্ছে পিরিয়ড, আমরা কোন মাসেরটা দেখবো। যেহেতু আমরা এই মাসের রিপোর্ট দিয়েছি, আমাদের এই মাসেরটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এই মাসেরটা সিলেক্ট করব, পিরিয়ড। আমার ডেটা সিলেক্ট হয়ে গেছে তিনটা, দেখতে পাচ্ছি ডেটা 3 সিলেক্টেড। পিরিয়ড আমার দরকার হচ্ছে এই মাসেরটা। সো আমাদের এই মাসেরটা দরকার, লাস্ট মান্থ দেওয়া আছে, এটা আমার দরকার নেই, এটাকে আমরা কেটে দেবো। এটা নেওয়ার জন্য কি করতে হবে, এখানে 3 নাম্বার যে কলাম আছে, এখানে যদি চলে দিই, এটা চলে যাবে এখানে। এখন আমার দরকার দিস মান্থ, তো এই যে দিস মান্থ দিলাম এবং এটা নিয়ে আসবো কোথা থেকে, 2 নম্বর তীর চিহ্নতে ক্লিক দিলে এটা এখানে চলে আসলো। তো আমার তিনটা ডেটা সিলেক্ট হয়ে গেল এবং এই মাসটাও সিলেক্ট করে দিলাম। এখন আমরা দেবো কোথায়, আপডেট। এই আপডেট দেওয়ার পর এই যে আমার এই মাসের সবগুলা রিপোর্ট, অর্থাৎ 16 থেকে 6 মাস, 6 মাস থেকে 23 মাস, এমন IMF ওমেন রিসিভ ওয়েট অ্যান্ড কাউন্সিলড, এটা দেখালো আমাদের সবগুলো 100 হয়ে গেছে। তো আমরা এইভাবে প্রতি মাসের এটা কাঁচাচর কমিউনিটি ক্লিনিক, আমার ক্লিনিকের রিপোর্ট, এইভাবে আমরা প্রতি মাসের রিপোর্ট আমরা দেখব ডিএলআই শতভাগ হয়েছে কি না। আমরা প্রতি মাসে এভাবে দেখতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত রিপোর্ট সঠিকভাবে সবাই দেওয়ার চেষ্টা করবেন এবং চেক দেবেন প্রতি মাসে রিপোর্ট সঠিক হলো কিনা। ধন্যবাদ সবাইকে, আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।